স্ট্রবেরি গাছের পরিচর্যার এটা বলা যায় দ্বিতীয় পর্বে একটা বিষয় লক্ষ্য রাখা উচিত যে এই গাছগুলোর বয়স হচ্ছে আমার প্রায় 25 থেকে 30 দিন মাঝামাঝি করতে, আর মাঝখানের গুলো বা একটু এগুলো কয়েকদিন আগে লাগাইছি, এগুলো এখনো ছোট। এই গাছগুলা আজকে কুমিল্লা জেলাতে ডিসেম্বরের 26 তারিখ, এবছর ঠান্ডা একটু দেরিতে আসতেছে, এই জন্য এখনো ফুল আসতেছে না কুমিল্লা জেলায়। তো আমরা জানি যে গাছে স্ট্রবেরি গাছে প্রায় 50 থেকে 60 দিন বয়সেই ফুল চলে আসে যদি সে পরিপূর্ণ পরিচর্যা পায়। এজন্য আমাদের এই গাছগুলোতে এই এখন হচ্ছে এটা পিক টাইম, গাছগুলা বাড়ার সময় হচ্ছে 20 থেকে 25 থেকে মানে মাসখানেক সময় এটা তার ফুল ফল গঠিত হওয়ার জন্য যে শক্তি এনার্জি তা সে এখন গ্রহণ করবে। এই জন্যই আমরা রানার কেটে দিই। দেখেন এটাগুলোতে রানার এখন নাই, একটা রানার যদি রাখি তাহলে ফুল আসতে আরো দেরি হয় বা কম আসবে খুব। তো এর জন্য এটার যে প্রয়োজনীয় পুষ্টি দরকার, এই প্রয়োজনীয় পুষ্টিগুলা সে পাচ্ছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন? আপনি গাছের পাতার দিকে তাকাবেন। গাছের পাতাতে 1 নম্বরে যেটা সমস্যা হয় গাছে, এটা হচ্ছে ছত্রাকনাশকের, মানে ছত্রাকের কারণে যে আমরা ছত্রাকনাশক দিয়ে দূর করতে পারি, কিন্তু ছত্রাকনাশক দিলেও আপনার গাছের অনেক রোগ যাবে না। আপনাদেরকে যদি একটু দেখাই একটা বিষয়, এই দেখেন এই গাছটার পাতাগুলো এরকম হয়ে গেছে। এটা অনেকে ছত্রাকের আক্রমণ বলে মনে করতে পারেন, আসলে ভুল। এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত, মানে গাছটা মাটি থেকে যে খাবার সংগ্রহ করতেছে ওখানে সে ক্যালসিয়াম পাচ্ছে না, যার কারণে তার পাতাগুলো, এগুলো কিন্তু নতুন পাতা, তার পাতাগুলা এরকম কুঁকড়ে গেছে। কুঁকড়ে এই মাথা থেকে ক্যালসিয়ামের সবসময় অভাবটা বুঝবেন আপনি, মাথা থেকে এটা ভিতর দিকে পোড়ার মতো হয়ে ভিতর দিকে যাবে। এই জিনিসটা হলেই আপনার গাছে তাহলে বুঝবেন যে এটা ক্যালসিয়ামের অভাব। পাশাপাশি এই গাছের পাতাগুলো দেখেন, এই গাছের পাতাগুলো কেমন অনিয়মিত, একটু মানে এটা যে পুষ্টির অভাব আছে যে কেউ দেখলে বুঝবে। এখন এটা কি পুষ্টি? এটা হচ্ছে জিঙ্কের অভাব। আমি যতটুকু জানি এটা জিঙ্কের অভাব। ঠিক এই পাতাটাও এরকম। আবার অনেক ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অভাব হয়, ফসফরাসের অভাব হয়। আমার কাছে আরো 2-3টা গাছ আছে, একটু দেখাতে পারবো। এখানে এই একটা গাছ, আপনি এই পাতাগুলোতে লক্ষ্য করেন, রাবি 3 জাতের স্ট্রবেরি। এই পাতাগুলা খুব সুন্দর, একদম কোনো নিট এন্ড ক্লিন, সবুজ, কোনো সমস্যা নেই। কিন্তু এই পাতাতে দেখেন, এটা কিন্তু নিট এন্ড ক্লিন না, এটা হচ্ছে কপারের অভাবজনিত লক্ষণ, মানে এই গাছটা কপার পাচ্ছে না। পাশাপাশি আপনার এই গাছগুলাতে দেখেন এরকম, এটা আপনি ছত্রাকনাশক দিলে এগুলো কখনোই যাবে না। এই যেটা এরকম, এই লক্ষণগুলো আসলে কিসের? এখানে আছে খুব সুন্দর, এটা দেখেন, মানে অনিয়মিত, পাশের থেকে অনিয়মিত এরকম ছোট ছোট দাগ, এরকম আবার ঠিক এরকম বড় দাগও হতে পারে। দেখাই, এটা কিন্তু ছত্রাকের দাগ না, এটা ছত্রাক মনে করে কেউ ভুল বুঝবে। এটা হচ্ছে পটাশিয়ামের অভাব। আপনার পাতাতে যদি এরকম পাশে দেখেন বেশিরভাগ, আর অতিরিক্ত বেশি অভাব হলে সেই এরকম দেখায়, এটা হচ্ছে পটাশিয়ামের অভাব। দেখেন আপনি এই পাতাগুলো তো শুরু হচ্ছে। তো আবার ফসফরাসের অভাব আছে, দেখেন এখানে একটা গাছে আছে পাতা আমার, এটাতে আমি এখানে পি লিখে রাখছিলাম, এই পানিতে একটু ইয়ে গেছে। ফসফরাসের কারণে মাথাটা মনে হবে যে ঝলসে গেছে, এরকম একটু পোড়া, মানে মাথার সাইড, পাতার মাথার সাইড পোড়া ঝলসে যাওয়ার মতো হয়। তো এই যে পটাশিয়াম বা আপনি কপারের কথা বললাম, এরপরে আছে এই
ক্যালসিয়ামের কথা বললাম, এছাড়া আয়রনের অভাব হয়, বোরনের কারণে আপনার ফল ফুল ঠিকমতো থাকে না, এগুলো ঝরে পড়ে যায়। এই অভাবগুলো তো আপনি কিভাবে এটা দূর করবেন? এর জন্য আপনাকে অবশ্যই গাছের খাবার দিতে হবে। খাবার কি? এখন জৈব সার, অজৈব সার। তো জৈব সারে উপাদানগুলো থাকে, কিন্তু অনেক সময় এটা ন্যূনতম থাকে। জৈব সার মাটির উর্বরতাকে বৃদ্ধি করে, কিন্তু সকল প্রয়োজনীয় উপাদানগুলা ওই জৈব সারে, আপনার ভার্মি কম্পোস্টে বা আপনি যে গোবর দিচ্ছেন ওইটাতে নাও থাকতে পারে, আবার পরিপূর্ণ পরিমাণেও না থাকতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই মানে অজৈব সারের কাছে যেতেই হবে, আপনার গাছের চাহিদার উপর নির্ভর করে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ওই চারাগুলা অনলাইন থেকে আনছি, এই জন্য ওগুলার গ্রোথ একটু কম আছে, আবার রোগবালাইটাও একটু মানে অভাবটা একটু বেশি, যেটা বললাম। কিন্তু এই গাছগুলা আমার নিজস্ব গাছ, রানারের। তো এগুলাতে এত বেশি রোগবালাই বা এত বেশি অভাবটা কম, কিন্তু তারপরেও কিছু কিছু দেখেন চলে আসতেছে। তো এই জন্য আমি এগুলোতে নিয়মিত ছত্রাকনাশক দিই, এই জন্য ছত্রাকের আক্রমণ কম। কিন্তু যেই মানে বৃদ্ধি হওয়ার কথা, ওটা যেন ধরে রাখে এবং পরিপূর্ণ যেন ফলন হয়, এই জন্য আমাকে এই 20 থেকে 30 দিন এই সময়ে মানে গাছ লাগানোর পর অবশ্যই তাকে একবার বিভিন্ন যেই সারগুলো আছে তা কিছু কিছু পরিমাণে দিতে হবে। এখন কিভাবে দেবেন? আমি যেহেতু আগে এই জায়গাটা বেডটা তৈরি করার সময় এতে সার দেই নাই, শুধু গোবর একটু জৈব সার জাতীয় কিছু দিছিলাম, কিন্তু তেমন কোনো সার দিই নাই। লাগানোর সময় একটু একটু করে দিছি। কিন্তু এখন আমি দেখেন এই যে গাছগুলা, এই গাছগুলাতে যদি আমাকে সার দিতে যাই, এই দানাদার সার, এই সার দিতে গেলে আমি যদি এখানে দেই তাহলে গাছটা মরে যাবে। কেন মরে যাবে? আপনি এখানে যখন দিবেন মূল থেকে খুব কাছাকাছি, তো এটা যখন সারগুলা এখানে পানিতে মিশ্রিত হবে, এই মূলের আশেপাশে যে পানিটা থাকবে এই পানিটার ঘনত্ব বেড়ে যাবে। আপনার যখন এই টিএসপি দেবো বা এমওপি বা অন্য সারগুলা দেব, যখন এই কাছে দেব, কাছে দিলে এখানে সারটা পানিতে মিশবে, মিশার পর এটার পানির ঘনত্বটা বেড়ে যাবে। তো পানির ঘনত্বটা যদি মূলের ভিতরে, গাছের মূলে তো পানি আছে, ওই পানি থেকে যদি মূলের ভিতরের পানি থেকে যদি বাইরের ঘনত্বটা বেশি হয়ে যায়, কারণ আমার এখানে তো আমি সার দিতেছি, সার দিলেই এটা বাইরের ঘনত্বটা বেশি হবে, তখন এটাকে বলে প্লাজমোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মূলের ভিতরের পানি বাইরে চলে আসে, কারণ বাইরের পানি ঘনত্ব বেশি। অনেকটা কেমন, আপনি যদি আঙ্গুরকে লবণ পানিতে চুবান তাহলে দেখবেন যে আঙ্গুর চুপসে গেছে। তো কেন? কারণ লবণ পানির ঘনত্ব আঙ্গুরের ভিতরের পানির যেই আছে ওটা থেকে, কোষের ঘনত্ব থেকে বেশি, জন্য এটাকে বলে প্লাজমোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় এটা মূল থেকে পানি বেড়ে চলে আসবে, তখন গাছটা আপনার নেতিয়ে যাবে এবং মরে যাবে। তো এই জন্য আমরা গাছের গোড়াতে সার কখনোই সার দিই না, আমরা যেটা করি একটু দূরে দিই। তো এখন এই মুহূর্তে তো আমি এটাকে দূরে দিতে পারতেছি না, তো আমি কি করছি, আমি আমার যে এই মালচিং পেপারটা আছে, মালচিং পেপারটা আমি তুলে ফেলছি। মালচিং পেপারটা আমার এখানে মেইনলি কারণ হচ্ছে, দুইটা কারণ আছে মালচিং পেপারের। একটা হচ্ছে এখানে যেন কোনো আগাছা না হয়, আর আরেকটা পানির আমরা জানি লাগে, আবার ওই ফল হলেও এটাতে ওই হয় না, মানে ছত্রাকের আক্রমণ বা ওগুলা লাগে না, মাটির সংস্পর্শে আসে না, জন্য সুন্দর ভালো থাকে। তো আমি যেহেতু এখানে পানির কোনো মানে সমস্যা আমার এখানে নাই আপাতত, আমি চাইলেই সেচ দিতে পারি। তো আমি এখন এটাকে ওই এক পেপারে মুড়ি দিয়ে দেই নাই, জাস্ট এখন প্রয়োজনের খাতিরে তুলে ফেলছি। আর আপনাদেরকে দেখানোর জন্যই দেখেন আমি কিভাবে দিছি। গাছটা হচ্ছে এখানে, আমি এদিকে মাটিগুলো একটু নিড়ানি দিছি, এভাবে মাটিগুলো নিড়ানি দেওয়ার পর গাছের গোড়া থেকে একটু দূরে, প্রায় 6 ইঞ্চি দূরে, কারণ এখানে যা আছে। আর পরিমাণটা আমি সম্পূর্ণ জায়গাটাতে হয়তো বা 100 থেকে 150 গ্রামের মতো টিএসপি দিছি, এর বেশি হবে না এই রটাতে। আবার এই টিএসপি হচ্ছে এটা, টিএসপি কি, ট্রিপল সুপার ফসফেট, ফসফরাস, ওই যে একটা
গাছ দেখালাম একটু আগে যে পাতার অগ্রভাগ পুড়ে গেছে, পুড়ে যাওয়ার মতো হয়েছে, এইটার অভাবেই ওটা হয়। আবার এমওপি, পটাশ, সবাই চিনেন এই এমওপি সারের কারণেই একটু আগে যে দেখালাম ওখানে পাতার চারপাশে একটু এরকম ছোপ ছোপ দাগ, ওগুলা হয়েছে পটাশের কারণে। আবার দেখেন আরেকটা জিনিস, পাতাতে এটা যে এইটা এই পাতাটা দেখেন, একটা জিনিস দেখতে পাশেই পেয়ে গেলাম। এই পাতাটা কেমন মাঝখানে আর চারপাশে একটু কালো কালো, আপনার কাছে এরকম দেখবেনই। যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সমস্যা বা ম্যাগনেসিয়াম সে স্বল্পতা। এখন ম্যাগনেসিয়াম কোথায় আছে? ম্যাগনেসিয়াম আছে অ্যাপসল সল্ট বা ইপসম সল্ট আমরা যেটা বলি, ম্যাগনেসিয়াম আর সালফার আছে এখানে 9% আর 12.5%। তো এই ম্যাগনেসিয়াম কোনটা? এটাই দানাদার স্ফটিক আকারে থাকে ম্যাগনেসিয়াম। এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই কম। আমি এটাকে যদি এটাতে দিতে চাই এটা দানা দেবো হয়তো বা এরকম দেখেন, সর্বোচ্চ এই কয়েকটা দানা আঙ্গুলে নিয়ে এই পাশে কয়েকটা এই পাশে কয়েকটা দিয়ে দেব, তাইলে এটা ঠিক হয়ে যাবে। তবে বেশি দেওয়া যাবে না। তারপরে এটা হচ্ছে এমওপি, পটাশ সার। ওই পটাশিয়ামের অভাবে যে ছোপ ছোপ দাগ হয় বা পটাশিয়ামের অভাবটা ওটা দূর হবে, এটা তো ইপসম সল্ট। আর আরেকটা যে একটু আগে দেখালাম ওখানে এই গাছটা, ক্যালসিয়ামের অভাব। মাটিতে চুন দেই নাই আমি এই মাটি তৈরি করার সময়, বা মাটি যেহেতু তৈরি করছি না তখন ঠিক মতো জাস্ট জৈব সার দিছিলাম। চুন যদি দিতাম তাইলে হয়তো বা এটার দরকার হতো না। এখন আপনি তো আর চুন এই মুহূর্তে গাছের গোড়াতে দিতে পারবেন না, গাছের গোড়াতে চুন দিলে গাছ মরে যাবে। কারণ চুন উদয়ী, মানে ধার্য পদার্থের মতো, চুনে দেখবেন পানি দিলে ফুটে ওঠে। তো এই জন্য এই মুহূর্তে আমরা কি দেবো? চুনের প্রতি আমরা জিপসাম দেবো। জিপসামে কি থাকে? ক্যালসিয়াম আর সালফার থাকে, এটাকে অ্যাবসর্ব বলা হয় এই জিপসাম। তো জিপসামটা কোনটা? সাদা দেখে একদম, এই যে সাদা সাদা দেখা যায় এই জায়গাটায়, এগুলা আমি সবগুলোতে এইভাবেই দিছি। দেখেন গাছের গোড়াতে দেই নাই, একটু দূরে এখানে এগুলো টিএসপি, এখানে এই দেখেন হাতের আঙ্গুলে এমওপি, তারপরে এই সাদা সাদা যেগুলো আছে এগুলো হচ্ছে জিপসাম। আর এই যে ব্লু কালার এগুলো হচ্ছে ব্রিফার 5G কার্বোফুরান জাতীয়। এটা হচ্ছে কীটনাশক আসলে, কিন্তু এটা গাছের গোড়াতে হালকা দিলেও এটা সমস্যা হয় না, কারণ এটা খেয়ে এখানে অনেকগুলো নেমাটোড আছে। নেমাটোড গাছের আপনার গোড়ার ক্ষতি করে, গাছের মূলের থেকে শুষে নেয় খাদ্য, মানে কেঁচুর মতো অনেকটি আছে। এগুলা এই যখন এই ব্লু কালারের এগুলা সংস্পর্শে আসবে তখন সে মারা যাবে। তো মারা গেলে দেখা যাবে যে এখানে আর আপনার কোনো নেমাটোডের ক্ষতিত যেই সমস্যাগুলো হওয়ার কথা গাছের ওগুলো হবে না। পাশাপাশি আপনার এই জিপসামের কারণে ক্যালসিয়াম সে পাচ্ছে, ওই যে হয়ে যাওয়া বা পাতা পচে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা যেটা, ওটাও হবে না। সাথে সাথে আপনার অ্যাবসর্ব সল্ট বা ইপসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম অভাবে পাতার এই যে অভাবগুলা, এই যে সমস্যা কালো হওয়ার মতো, মাঝখানটা ঠিক থাকে, একটু সাইডটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে যায়, এই সমস্যাটাও হবে না। এরপরে পটাশিয়াম এমওপি দিছি, পটাশিয়াম দিছি, এগুলা বেশি দিই নাই। যদি বলি আমি একটা গাছের চারপাশে এরকম করে এদিকে দিলাম এদিকে দিলাম, এই পরিমাণ দিছি প্রত্যেকটা গাছে। বললাম তো যে 150 থেকে 200 গ্রাম হবে সম্পূর্ণটাতে, 150 গ্রামের বেশি হওয়ার কথা। বেশি দিবেন না, অজৈব সার চাইলে প্রয়োজনে আরও একটু দিতে পারবেন পরবর্তীতে, কিন্তু আপনি যদি একবার বেশি দেন তাহলে দেখবেন, যদি দেখেন যে গাছের সমস্যা হচ্ছে বা গাছ একটু কেমন যেন নেতিয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে অতিরিক্ত অনেক পানি দিয়ে দিবেন। আমি এখন ঘুরে এটাকে ঢেকে দেব, পরবর্তীতে একটু পানি দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে এখান থেকে এটা মানে মিশ্রিত হয়ে যাবে মাটির সাথে, আর মূলগুলো আস্তে আস্তে গ্রহণ করবে, তখন গাছও মরবে না, গাছগুলো স্বাভাবিক যে তাদের পুষ্টি প্রদান সেই পাবে, এবং আশা করি আশানুরূপ ফলন পাওয়া যাবে। তো এটাই বলবো, সবশেষে বলবো যে অজৈব যেই আমাদের সারগুলা, এগুলো ব্যবহারে কিছুটা সাবধান থাকবেন, কারণ 1 নম্বরে গাছের গোড়ায় দিবেন না, 2 নম্বরে হচ্ছে এই অতিরিক্ত বেশি পরিমাণে দিবেন না, যতটুকু প্রয়োজন একটু একটু করে ততটুকুই দিবেন। আর
অবশ্যই এই মেনসার এখানে আছে। মেনসার মেইন হচ্ছে ম্যানকুজো এবং কার্বনিজো। আপনি আরও অন্য নামও আছে আমার কাছে, এখানে আরেকটা এইটা আছে, এই দেখেন ম্যানকুজো এইটি ইন্ডোফিল। তো এরকম আছে। আর গাছের যদি বলি আরেকটা সমস্যা মেইন হচ্ছে এই ক্যাটারপিলার। এই ক্যাটারপিলার দেখেন এই গাছটা কত সুন্দর হয়েছিল, কিন্তু এই গাছের এই মাথা খেয়ে ফেলছে। এখন আমি কিছুদিন দেখবো এটাকে, দেখে যে মেইন মাথায় খেয়ে ফেলছে, আমি এটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন চারা আছে, নতুন ওই চারা লাগিয়ে দেবো। তো এই ক্যাটারপিলারের জন্য নাইট্রো বা ইমিটার ওই যে ওষুধগুলা রিভা এগুলা কীটনাশক একটু দিয়ে দিলে আশা করি আপনার গাছ সুস্থ থাকবে। এই জন্য সর্বশেষ বলবো যে বুঝবেন, বুঝে গাছে যে পরিচর্যা তা করবেন। না বুঝে যদি করতে পারেন, সারাক্ষণ শুধু মেনসার দিয়ে যাচ্ছেন, এরপরে আর শুধু গোবর দিয়ে যাচ্ছেন, গাছের কি অভাব তা যদি না বুঝেন তাহলে তো আর গাছ আপনাকে আশানুরূপ ফলন দিতে সে পারবে না।